দূষণের কবলে পড়েছে বীরভূমের পাথর শিল্পাঞ্চল। বেশ কিছু ক্র্যাশার তারা দূষণ ছড়াচ্ছে। এই অভিযোগে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল তাদেরকে জরিমানা করেছে এবং যেটি আগামী 30শে এপ্রিলের মধ্যে সেই জরিমানার টাকা জমা দিতে হবে। জুলাই মাসে হবে তাদের বিচার। তারপরে কি হবে? ক্র্যাশারগুলি কি বন্ধ হয়ে যাবে? অথচ বীরভূমের রাজস্ব আদায় সবচেয়ে মূল কেন্দ্র হচ্ছে এই পাথর খাদানগুলি, এই পাথর ক্যাশারগুলি। কি করে চলবে বীরভূমের অর্থনীতি, কি করে চলবে ক্যাশারের সঙ্গে সংযুক্ত থাকা শ্রমিকরা? এই নিয়েই দেখুন আমাদের রিপোর্ট। নিত্যনন্দনের পক্ষ থেকে আমি নন্দন দত্ত আপনাদের নমস্কার জানাচ্ছি। জাতীয় পরিবেশ আদালত তথা এনজিটি বীরভূমের সমস্ত পাথর ক্র্যাশারগুলির ওপর নজরদারি করেছে এবং তারা তার সমীক্ষা চালিয়েছে। প্রাথমিকভাবে বীরভূমে পাঁচামি, তালবাঁধ, শালবাদরা, রামপুরহাট, নলহাটি, মুরারই এখানেই ছড়িয়ে আছে বিভিন্ন পাথরের খাদান এবং এই পাথরের খাদান থেকেই নানা রকম ক্যাশার এবং তার সঙ্গে যুক্ত আছেন বহু শ্রমিক, যার উপরে নির্ভর করে চলে বীরভূমের অর্থনীতি এবং যার সঙ্গে ভরসা করে আছে বীরভূমের বহু শ্রমিক। প্রাথমিকভাবে এনজিটির পক্ষ থেকে, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের পক্ষ থেকে পাঁচামি অঞ্চলের প্রায় 229টি ক্র্যাশারের মধ্যে সকলকেই একটি করে নোটিশ ধরানো হয়েছে। কারণ যে বিধিতে পাথর ক্যাশারগুলি চালানো উচিত, অর্থাৎ নিয়মিত একটি সবুজ ঘাসে বেড়া দেওয়া একটি জায়গা থাকবে, তার উঁচু পাঁচিল থাকবে, নিয়মিত জল দিতে হবে, শ্রমিকদের নাকে মাস্ক দিতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এনজিটির অভিযোগ হচ্ছে সেই বিধি কেউ মানেন না এবং এখানে নানা রোগে আক্রান্ত হচ্ছে অনেকে এবং অনেকেই নানা রোগে ভুগে তাদেরকে জীবন শেষ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে এনজিটির পক্ষ থেকে শুধু পাঁচামি অঞ্চলে প্রাথমিকভাবে 229টি ক্র্যাশারকে তারা চিহ্নিত করেছেন, যার মধ্যে 18টির ছাড়পত্র ছিল পরিবেশ দপ্তরে, আর বাকি 18টি তারা ছাড়পত্র দেখাতে পেরেছেন। মোট 36টি বৈধ ক্র্যাশার আছে, বাকি 193টি ক্র্যাশার যাদের কোনো কাগজ দেখাতে পারেননি। আমরা এ নিয়ে গিয়েছিলাম এলাকায়, যদিও পাঁচামি ক্র্যাশার ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে যে না, তাদের কাছে সমস্ত বৈধ ছাড়পত্র আছে এবং তারা সরকারি বিধি মেনেই চালাচ্ছেন। দ্বিতীয়ত, তারা এখন অনেকটা যন্ত্রের ওপর নির্ভরশীল হয়েছেন এবং সেই যন্ত্রের দ্বারাই চালাচ্ছেন, ফলে তাদের দূষণটাই অনেকটাই কমে গেছে। কিন্তু এদিকে পরিবেশ দপ্তর যেটি করেছে সেটি নিয়ে বলেছেন যে 2023 সাল অবধি যতগুলি ক্র্যাশার চালু ছিল তাদেরকে একটি মোটা অঙ্কের 1.5 লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে এবং তারপরে যত দিন যাচ্ছে তাদের প্রত্যেক দিন 7,812 টাকা 50 পয়সা 7,812 টাকা 50 পয়সা এই হারে তাদেরকে জরিমানা দিতে হবে এবং 2রা মার্চ তাদের পাঁচামি অঞ্চলের এই 193টি অবৈধ ক্র্যাশারকে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে, যার সময়সীমা শেষ হচ্ছে 30শে এপ্রিল, অর্থাৎ আজ 30শে এপ্রিল। তারপরে কি হবে সেটা নিয়ে চিন্তায় আছে ক্র্যাশার মালিকরা। যদিও এখনো পর্যন্ত সূত্রের খবর যে এখনো পর্যন্ত কেউ কোনো ক্র্যাশারই তাদের জরিমানা জমা দেননি, কারণ এক একজন ক্র্যাশার মালিকের কারো 45 লক্ষ, কারো 70 লক্ষ, কারো 65 লক্ষ জরিমানা হয়ে গেছে। কি হবে এর ভবিষ্যৎ? পাঁচামি ক্র্যাশার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে এ নিয়ে ইতিমধ্যে তারা শীর্ষ আদালতে গেছেন। আগামী মে মাসের 11 তারিখে ফের তাদের সেখানে শুনানি হবে। কিন্তু ততদিন কি করে চলবে? কারণ জেলাতে এখনো পর্যন্ত রাজস্ব আদায় বলতে তার মূল কেন্দ্র হচ্ছে এই পাথর ক্র্যাশার অঞ্চলগুলি, যেখান থেকে গতবারে শেষ অর্থবর্ষে 245 কোটি টাকা আদায় হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। কি বলছেন পাথর খাদানের মালিকরা, পাথর ক্র্যাশার অঞ্চলের অ্যাসোসিয়েশন? শুনুন আমাদের সঙ্গে। আমার নাম স্বপন কুমার পাল।
আমি এখানে অফিস ইনচার্জে আছি অ্যাসোসিয়েশন। এনজিটি নিয়ে যে কেসটা হয়েছে আপনার ক্যাসারের আমাদের গোটা বীরভূম ডিস্ট্রিক্টে, শুধু পাঁচামি নয় গোটা বীরভূম ডিস্ট্রিক্টের, সেই কেসটা পার্টিকুলার আমরা আমাদের পাঁচামি এরিয়ার যেসব ক্যাসারগুলো আছে তাদের ম্যাক্সিমাম ক্যাসারই বৈধ, কারণ তাদের সিটিও ইস্যু হয়েছে এবং তাদের ডিউ টাইমে ফিজও জমা হয়েছে, এবং নতুন সিস্টেমে যে অনলাইনে আপনার ফিজ জমা তারও কিছু কিছু ক্যাসারে হয়ে গেছে। সেই জন্যে পরবর্তী ক্ষেত্রে যে হিয়ারিংটা হয়েছে এনজিতে আমাদেরকে আবার একটা ফাইন করেছে, আমরা এটার এগেনস্টে সুপ্রিম কোর্টে পেয়ার করেছি। যেহেতু এটা কোর্ট ম্যাটার, এর বিষয়ে আমি কিছু আর বলতে পারবো না। আপনাদের কি 10 সাল থেকে তো একই আন্দোলন চলছে, দূষণ নিয়ে আন্দোলন চলছে? 10 সাল থেকে দূষণ নিয়ে আন্দোলন চলছে ঠিকই, কিন্তু সেই সময় আপনার আমরা এসডিও সাহেব যে একটা ডিএম সাহেব স্ক্রিনিং কমিটি করেছিল, তখন কিন্তু সিটিও ইস্যু ডিস্ট্রিক্ট থেকেই হতো এবং দায়িত্ব ছিল এসডিও সাহেবের। পরবর্তী ক্ষেত্রে এটা যেহেতু আপনার ট্রান্সফার হয়ে যায় 23 সালের পর ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের হাতে, তখন থেকেই অনলাইন সিস্টেমে এটা ওনারা ডিল করছে। সিলিকেসি বলতে আমাদের প্রতি বছর এখানে ক্যাম্প হয়, আগামী মে মাসেও ক্যাম্প হবে, কারণ আমাদের হ্যাঁ ভোটের জন্য আমরা বন্ধ করেছি। আগের দিন মিটিংয়ে ঠিক হয়েছে যে আমরা ভোটের পরে আবার একটা ক্যাম্প। অবশ্যই অবশ্যই, শুধু সিলিকোসিস না, আদার্স অনেক সাইড আছে যেগুলো অ্যাসোসিয়েশন সাহায্য করে। অবশ্যই তাদের মার্কস দেওয়া হয়, তাদের কিভাবে আপনার কাজ করতে হবে তাদের ট্রেনিং দেওয়া হয়। আমাদের এখানে ট্রেনিং এর রুম আছে, জল এবং ক্যাসারের জল দেওয়ার সিস্টেম আছে, ক্যাসারের চারদিকে গাছ লাগানোর সিস্টেম আছে, সেসব হয়েছে। হ্যাঁ, এখন মেশিনারি দিয়ে হচ্ছে কিছু, কিন্তু লোক সংখ্যা অনেক কম হয়েছে। শ্রমিক সংখ্যা এখন খুবই কম। একটা ক্যাসারে খুব বেশি খুঁজে পাবেন হয়তো 2-3 জনের, মেশিনম্যান একজন, একজন অপারেটর আর একজন ধরুন চেকআপ, এরকম ম্যাক্সিমাম। আমার নাম সৈয়দ ফজলে হক, আমি এখানে সম্পাদক পাঁচামি মাইন ওনার অ্যাসোসিয়েশন। আপনাদের এখানে একটি গ্রিন ট্রাইব্যুনাল থেকে আপনাদের একটি কেস করা হয়েছে এবং কতগুলোকে আপনাদের বৈধ অবৈধ প্রেশার নিয়ে দূষণ নিয়ে বলুন। এখানে পাঁচামি এবং তালবান মিলিয়ে 229টাকে আপনার করেছিল ডিএম, যেটা আমাদেরকে নোটিশ পাঠিয়েছিল। তাতে প্রথমে 1 লাখ 1.5 লাখ এরকম করে সমস্ত ফাইন করেছিল 2023 অবধি। তারপরে আবার এই বর্তমানে যে নোটিশ এসছে তাতে একটা নির্দিষ্ট দিন থেকে আরম্ভ করে এখন, হ্যাঁ 2রা মার্চ থেকে আরম্ভ করে একদম মানে আপ টু ডেট ওরা একটা মানে ক্যালকুলেশন করেছে যে পার ডে এত করে, মানে সেটা একটা বিরাট অ্যামাউন্ট। সেই টাকাটা ক্লেম করছে গ্রিন ট্রাইব্যুনাল বা আমাদের এখান থেকে যারা আমাকে নোটিশ সার্ভ করেছে ডিএলআরও সেইভাবে নোটিশ করছে। না, আমরা তো চলে গেছি এতে, আমরা তো গ্রিন ট্রাইব্যুনালে করেছিলাম, সেখান থেকে আমরা সুপ্রিম কোর্টে গেছি। সুপ্রিম কোর্টে আমাদের একবার হিয়ারিংও হয়ে গেছে। আমরা তো মানে যা গভর্নমেন্টের যা ফিজ, সেই ফিজ জমা দিয়েছি এবং আমাদের যেটা ক্রাইটেরিয়া ছিল সেটা যতটা সম্ভব, এর আগে আমাদের যে ক্রাইটেরিয়াতে আমাদেরকে দেওয়া হতো মানে মানে যেটা এখানে ডিএম অফিস থেকে দেওয়া হতো, সেইটাতে যা ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা ফুলফিল করেছিলাম। কিন্তু তারপর থেকে নতুন যে মানে এসেছে তাতে আমাদেরকে এত সমস্ত একটা 10 লাখ টাকার প্রজেক্টে যেভাবে বলা হয়েছে যে পাঁচিল দিয়ে এত ফুট উঁচু করে পাঁচিল দিয়ে এতগুলো গাছ লাগিয়ে এইভাবে এইটার জন্য আটকে আছে। হ্যাঁ, গ্রিন ওয়াল, সেটা গ্রিন ওয়াল তো আছে, তাছাড়া এমনি মানে কংক্রিটের বা টিনের পাঁচিল দিয়ে যতটা উঁচু পর্যন্ত আপনার ওই ভাইব্রেটারের আছে সেইখান পর্যন্ত আছে। একটা 10 লাখ কি 12 লাখ টাকার প্রজেক্টে যেভাবে পার ডে এই ফাইন করা হয়েছে, এটা একটা অযৌক্তিক না, রাজ্য সরকার নয়, গ্রিন ট্রাইব্যুনাল থেকেই করেছে। নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার, অর্ডারটা রাজ্য সরকারই দিচ্ছে, কিন্তু এটা গ্রিন ট্রাইব্যুনালের আদেশ। আমরা মাঝে মাঝে মেডিকেল ক্যাম্প করি এখানে এবং পরীক্ষা ওই হ্যাঁ আমাদের ওই মাস্ক বা যেটা মানে ইউজ করার জন্য দিতে হয় সেগুলো প্রত্যেক এমপ্লয়িকে দেওয়া হয়, এবং হেলমেট বা এগুলো যেগুলো দরকার। আচ্ছা, তাহলে আপনারা যেটা হচ্ছে আপনারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন, হ্যাঁ সেখানে লড়াই করবে, কারণ এটা একটা অযৌক্তিক মানে করেছেন, আমাদেরকে দেওয়া হচ্ছে না, আমাদেরকে
অবৈধ বলা হচ্ছে, অথচ আমরা এটা 16 সাল পর্যন্ত আমাদের সমস্ত রেগুলার চলছিল। এখনও প্রায় 10-12টা আপনার 26 সাল পর্যন্ত কনসেন্ট টু অপারেট আছে, যেটা দুর্গাপুর মানে যেটা এখান থেকে দেওয়া হয়েছিল। তখন 10 সালের গণ্ডগোলের পর থেকে আমাদেরকে ডিএমকে একটা দেওয়া হয়েছিল, পাওয়ার দেওয়া হয়েছিল যে এরা এখান থেকে ক্রাইটেরিয়া দেখে তাদেরকে মানে কনসেন্ট টু অপারেট দেবে, কিন্তু সেটা এখন আর মানা হচ্ছে। পাঁচামির এই এলাকাকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। তার কারণ হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে বেশিরভাগ নাকি অবৈধ, তাদের সবুজ নেই, তাদের ঠিকমতো এখানে দূষণ নিয়ন্ত্রণ মাত্রা হয় না, সিলিকোসিস বাড়ে। সেই জন্য জেলার পাঁচামি এলাকায় 229টি খাদানের মধ্য থেকে কেবলমাত্র 36টিকে বৈধ বলা হয়েছে, বাকিগুলিকে অবৈধ বলা হয়েছে। যদিও পাঁচামি অ্যাসোসিয়েশন বলছে যে না, তারা এখানটাতে সবকিছুই নিয়ম মেনে চলেন, প্রশাসনের পক্ষ থেকে ঠিকমতো তাদেরকে সহযোগিতা করা হয় না, তাই তাদের এরকম করতে বাধ্য হয়েছে। তাদের সবকিছু নিয়ম মেনে বৈধভাবেই চলছে এবং সবকিছুই তাদের এখানে আছে। তাই আগামী দিনে কি হয়, তারা সুপ্রিম কোর্টে লড়াইয়ের জন্য যাচ্ছেন। গ্রিন ট্রাইব্যুনালের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা এলাম, সরজমিনে দেখলাম এই এলাকা। নিত্যানন্দনের পক্ষ থেকে রঞ্জন দত্ত, সিউড়ি। আজ এই পর্যন্ত। আগামীকাল দেখুন পাথর শিল্পাঞ্চলে কি করে গ্রাস করেছে সিলিকোসিস। এই নিয়ে আমাদের নির্ভীক, নিরপেক্ষ, তথ্য সমৃদ্ধ খবর আমরা পেশ করব। নজর রাখুন নিত্যনন্দনে। নমস্কার।